আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। তো বাসায় আজকে সকালবেলার নাস্তায় সিম ভাজি ছিল, তারপরে কালকে একটু বুটের ডাল ফ্রিজে ছিল, ওইটা কলিজা দেয়া, আর একটু ছোটো মাছ ভাজি। আর দুপুরের জন্য আম্মু অলরেডি রান্না করে ফেলেছে, বোয়াল মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, বেগুন, সিম, আলু, মূলা, যা শীতকালের সবজি থাকে সব কিছু দিয়ে সুন্দর করে একটা তরকারি। যাই হোক, আমি ব্রেকফাস্টে দুপুরে তরকারিটা খাইনি, শুধু সিম ভাজি আর একটু ঘি দিয়ে ভাত খেয়ে এইখানে আমি আর্ট করতে বসে গেছি। আর তোমরা জানোই যে আমি আর্ট করতে খুব পছন্দ করি, লেখালেখির পাশাপাশি আর্ট করা, তারপরে গান করা, তারপর গল্পের বই পড়া, এগুলো আমার খুব পছন্দ। আর তোমাদের সাথে টুকটাক ভিডিও শেয়ার করি। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, আর আমার ফেসবুক পেজ ফলো করো, আর ইনস্টাগ্রামেও ফলো করো। আর সবজি বাজার থেকে আজকে বাসায় কী কী এসেছে তোমাদের দেখিয়ে দিই। ফুলকপি, পেয়ারা, পালং শাক আমি ফ্রিজে এগুলো রেখেছি, এগুলো পরে বাছবো। আর লাল শাক, তো এখন লাল শাক পরিষ্কার করে নেব, কারণ আম্মু যেহেতু অফিস থেকে এসে আবার লাল শাকটা ধুয়ে ভালো করে বেছে রান্না করবে, বা কালকে হয়তো রান্না করবে, কারণ আজকে তো 2-3টা রান্না আছে। আমরা বাসায় সাধারণত 2 থেকে 3টা পদ রান্না করি, সবাই আমার মনে হয় সেটাই করে। আর যেদিন খুব স্পেশাল দিন হয় বা বাসায় গেস্ট আসে, তখন কিন্তু অনেকগুলো আইটেম থাকে। আর আমি এমনিতেও খুব বেশি অপচয় করা পছন্দ করি না, এটা আম্মু খুব ভালো করে জানে। এই জন্য আমি আম্মুকে সবসময় বলি, বাসাতে এসেছি জন্য খুব বেশি রান্না করার প্রয়োজন নেই, অল্প রান্না করো। যাই হোক, আমি এই ফাঁকে একটা পেঁপেও কেটে নিয়েছি, পেঁপেটা কেটে খেলাম। তোমাদেরকে আমি আজকে একটা শাড়ি দেখাবো, শাড়িটা অনেক সুন্দর। আর আমি কিন্তু থ্রিফটেড শাড়ি এসবও পরি, আমি মানে অপচয় পছন্দ করি না, এই জন্যই পরি। আমার মনে হয় রিসাইকেলিংভাবে এক একজন যদি পোশাক ধুয়ে পরতে পারো, সেখানে কোনো রোগও ছড়াবে না, আর পোশাকের অপচয় হবে না, আর পরিবেশও ঠিক থাকবে। যাই হোক, জুয়েলারির ব্লাউজটাও দেখে দিলাম, এটা আমি পরে হয়তো কোনো ভিডিও বা রিলস আপলোড দেওয়ার ট্রাই করব। আর যেহেতু বাসায় আছি, পড়াশোনার পাশাপাশি আসলে ভ্লগ করা ওভাবে হয় না, তারপর ট্রাই করি তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করার। আর তোমাদের যেন ভালো লাগে, এই জন্যই কিন্তু তোমাদের জন্য ভ্লগ দেয়া। এখনও কিন্তু তোমরা ভালো করেই জানো যে ফেসবুকে থেকে কোনো আর্নিং বা ইউটিউব থেকে কোনো আর্নিং আমি করি না, তারপর আমি শখের বশে ভিডিওটা আপলোড করি। আর এখান থেকে যদি আর্নিং হয় তাহলে তো সেটা ভালোই। যাই হোক, এখন আমার কোনো রকম সাবস্ক্রাইব হচ্ছে, তা আমি তোমাদের সাপোর্ট সবসময় আশা করি। আর তোমার ভিডিওতে এখন দেখতে পাচ্ছ ফুলকপি চপ হচ্ছে। আর চালের আটা যেহেতু ছিল, তারপর আম্মু কেন জানি বলছিল যে টাটকা চাল এগুলো ভিজিয়ে একটু আটা মানে পাটাতে পিষে একটু আটা করে সেটা দিয়ে রান্না করে কেমন লাগে। ফুলকপি আসলে আমাদের বাসায় আব্বু ছাড়া আমার আম্মুর খাওয়াটা মানে আম্মুর যেহেতু একটু হাইপোথাইরয়েডিজম আছে, এই জন্য খাওয়াটা নিষেধ। আর আমারও একটু ওজন বেড়েছে, যাদের ওজন বাড়ে তাদের জানোই তোমরা থাইরয়েডের সমস্যা হতে পারে, এই জন্য একটু কম বাঁধাকপি, ফুলকপি এগুলো খাওয়া ভালো মেয়েদের। তো আমরা অতিরিক্ত ফুলকপি খাচ্ছি দেখে পরে আম্মু একটু চপ করে দিয়েছে, বিকালবেলা গরম গরম চপ খাচ্ছিলাম আর চা। তো বিকালের নাস্তার পরে আম্মু তো রাতের ডিনারও আমরা সেরে নিয়েছি, ওটার ভিডিও করা হয়নি। তো আমার আম্মু এগুলো দেখে যে চালের ভিতরে এগুলো ফানি ভিডিও কিছু কিছু আমার কাছে খুব লেম লাগে, এগুলো ভিডিও দেখে চালের ভিতরে সোনা পাওয়া গেছে এই ধরনের। যদিও এগুলো আমাদের মায়েদের কাছে খুব ফানি লাগে, আমাদের কাছে তেমন একটা ফানি লাগে না, কারণ আমরা জানি যে কার পরে কী হতে যাচ্ছে ভিডিওতে। যাই হোক, কার কার মা বাবারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে বা দেখে, বা ফেক নিউজকে বিশ্বাস করে, তারা কমেন্টে জানিও। এটা খুবই ফানি, বাট কী আর করার, তাদেরকে বোঝানো যায় না যে কোনটা ফেক নিউজ কোনটা আসল, বা এই ভিডিও একটুও ফানি না, দেখো না বা কিছু। আমার কাছে মানে একদিকে হাস্যকর লাগে। যাই হোক, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।